জান্নাতের তালাশ যার লেগে গেছে ওর ঘুম হয় না, ও ঘুমাইতে পারে না, ও তো খালি জান্নাত দেখে। যুবকরা তো জান্নাত চিনি না, গুগলে তো জান্নাত নাই, ঠিক না? আছে আছে আছে, ওই ভৈরবের জান্নাত হোটেল আছে। গুগলে সার্চ দিলে ভৈরবের জান্নাত হোটেল দেখাবে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, ঠিক না? চিনো জান্নাত? চিনেই তো না। চলেন একটু দেখাই, দেখি আপনারা জিব্বায় লাগে কিনা, একটু জিব্বায় লাগে কিনা দেখাই জান্নাত। দেখাবো? না যে বুঝলা যাবেন? কি কও যুবক, বুঝলা যাবা? না জান্নাতের দেওয়ানা হবা? হায় হায়, যুবক বলে সারা রাত্র ঘুমায় না, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে। আমি লেখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে। গড়ালারা বুঝাইছে পাগল হয়ে যাবি, বন্ধুরা বুঝাইছে পাগল হয়ে যাবি, প্রতিবেশীরা বুঝাইছে পাগল হয়ে যাবি। সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। একদিন সকালে দেখতেছে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো বাড়িওয়ালারা কয় ছিঁড়ছে তার, পাড়া প্রতিবেশী কয় ছিঁড়ছে তার, বন্ধুরও কয় ছিঁড়ছে তার। একজন যায় জিজ্ঞাসা করছে কিসে, কিসের আইনা? কয় শুনবি? কয় বল না। একটু আগেই তন্দ্রা আসছিল, তন্দ্রা, জান্নাতের বাগান দেখলাম, ফলে আর ফুলে ভরা, ভিতরে ঝর্ণা, মেয়েদেরকে দেখলাম পানি ভরতেছে, যার রূপের বর্ণনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। কাছে যাইতেই সবাই চিৎকার দিল, আইনার জামাই আসতেছে। জান্নাতের একটা হুর আছে যেটার নাম আইনা। তো বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, আমরা তো এর সেবা করি, ও তো সামনে। বলে হাঁটার গতি একটু বাড়ায় দিলাম, যা দেখলাম দ্বিতীয় বাগান, ঝর্ণা প্রবহমান, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ সুন্দরী। ভাবলাম এইখানেই হবে। কাছে গেলাম, ওরও বললো আইনার জামাই আসতেছে। জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ও তো আরো সামনে, আরো সামনে। তো এইবার জোরে হাঁটতে শুরু করলাম, দৌড়াইতে শুরু করলাম, যা দেখি হ্যাঁ তৃতীয় বাগান, মুক্তা খচিত এক ঘর, দরজা একটা দাঁড়ানো আছে, যেটা দুই গ্রুপের চেয়েও কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই, একা একা জাম্প দিয়া ধরবো, কিন্তু ও থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। হায় হায় যুবক, কি দেখা সারাদিন তোমরা কাটাও? এই দুনিয়ার অর্থ কি, সত্য কি, নর্ত কি, গায়িকা সাইকা, এটি কোন রূপ, মডেল সডেল? কি যুবক, রাগ হয়ে গেল, ঠিক না? সারাদিন তো এটি দেখো, ঠিক না? আমি তোমাদেরকে শুনাইতেছি জান্নাত। দেখি আজকে রাত্রে যে বালিশ কামড়াও কিনা, যে হুজুর কইল কি। না, সব ফিডার খায় মনে হয়, লালা চাড়া নাই। দেখা দিছে ভিতরে, দেখলাম হীরার দোলনায় দোলতেছে। ভাবলাম দৌড়ে যায়, চাম্প দিয়া গলায় ধরবো, থামায় দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। যুবক, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যার মাটি মুস্ক, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আশারা আমসালিহা, 10 গুণ সমান, সবচেয়ে ছোট বাড়ি।
যার বিল্ডিং হবে নিম্নমানের, 1 ইট সোনার 1 ইট রূপার। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং 1 ইট হীরা 1 ইট মুক্তা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবক যদি ভাবে ছাদে যাব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবা চোখের পলকে নামায় দিবে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? দুনিয়ায় ধরে কয় প্রকার? কাঠের গাছে, ঠিক না? কলা ধরে পানির গাছে, ঠিক না? ফুল ধরে লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, নাইলে জবরজুদের লতায়, নাইলে জমরুদের লতায়, নাইলে ইয়াকুতের লতায়, নাইলে মারজানের লতায়, নাইলে মুক্তার লতায়, নাইলে হীরার লতায়। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে, সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে এই 8 প্রকারের জিনিস দেয়া। চিরুনিটা পর্যন্ত হবে সোনা, মাথার কিলিপটা পর্যন্ত হবে সোনা। হায় হায় হায়, দেখি তো মাঝে মাঝে যুবকদেরকে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাড়া দেয়, পাপ দেখায়, ঠিক না? যুবক, তোরে এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ জান্নাতে ব্রেসলেট পড়াবে। এইখান থেকে সোনার ব্রেসলেট ডেলি চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ চেঞ্জ হবে, বাজ ভাঙ্গা যাবে, নতুন একটা চেঞ্জ করে দিবে। পড়ায়ও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। কুদরত দিয়া খোলাবে, কুদরত দিয়া পড়াবে। পড়তেও হবে না, খুলতেও হবে না। এই দুনিয়ার কাপড় না, নূরের সুতা থেকে কাপড় বানাবে। নূর চিনেন? এই আলোর থেকেও কোটি গুণ বেশি আলোকিত। এই আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই, ঠান্ডা। হায় হায় হায়, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সবচেয়ে নিম্ন কোয়ালিটির লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। এই যে কুচি এরকম ছড়াবে, 3 কিলোমিটার নিয়ে ছড়াবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 70 হাজার আইটেম খাবে। জান্নাতের থেকেই দুনিয়া শিখছে বুক। বুপে খাওয়ান হবে, কোনো বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় রেডি রাখবে। যা চাবে তা মিলবে। জান্নাতের সবচেয়ে মজা 3 জিনিস, যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওইটি আমার। এখন তো চোখে লাগে সারা দিন, ঠিক না? মোবাইলও লাগে, রাস্তা দিয়ে হাঁটলেও লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা না, মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? কয় একবারে সাইজ, ঠিক না? আর বেশিরভাগ মানুষই তো এখানে ময়মনসিংহের, ঠিক না? একবারে সোজা ময়মনসিংহের বাসায় গালি দেয়, ঠিক না? মাইরা আলবাম, একবারে কুট্টে আলবাম, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বানায়া লুকায়া রাখছে, মাঝে মাঝে আমাদেরকে দেখাবে, অবাক করে দিবে। একটা দুটা না, কোটি কোটি বানায়া রাখছে। এই 3 নিয়ামতকে আরো বেশি, 3 গ্যারান্টিকে আরো বেশি আলোকিত করে দিবে 4 জিনিস। আন তাহইয়া ফালা তামুতু আবাদা,
চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কত আইটেম, একটু ভাবেন না, কোটি কোটি আইটেম হবে। কুদরত দিয়ে পাক করবে, কোনো বাবুর্চি না। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। বলবে হজম হবে কি করে? অ্যালকোহলের মতো, অ্যালকোহলের যত বড় ড্রাম এখানে আনেন, মুখ খুলা দিতে দেরি, অক্সিজেন ছোঁয়া লাগতে দেরি, 10 মিনিটে হাওয়া হয়ে যাবে। জান্নাতে এক লোকমা খায় আরেক লোকমা ঢুকাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে, বিশেষ পোশাক, সুগ্রাণ লাগায় দিবে, গিফট দিবে আসার সময়, উপটকন দিবে, এত দিবে। আমি কম বলতেছি, সারা দুনিয়ার ট্রাক একজনের জন্য যথেষ্ট হবে না। প্রতি শুক্রবারে দিবে, প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সবাইকে আল্লাহ বিশেষ পানীয় পান করায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। প্রতি শুক্রবারে বাজারে যাবে, শোপিস কেনার জন্য পয়সা দিয়ে কিনতে হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। জান্নাতের রানী হবে, টপ ক্লাসে থাকবে। হায় হায় হায়, জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত, ডেলি 2 বার যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। কেননা ওইখান থেকে জান্নাতে যখন ফিরতে শুরু করবে, পুরুষ যাবে, যখন ফিরতে শুরু করবে, আল্লাহ ওই লুকানের ভিতর থেকে বাহির কইরা সবার সামনে একটা একটা ছেড়ে দেবে। বুঝছেন? এতটুক মুস্ক দিয়া বানাইছেন, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। যুবক ভালো মতে বোঝো, আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পায়ের রূপ বলছে, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতে না, মনে হয় দিব না পাইলে, ঠিক না? বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এখনই তো সারা দিনে 14 বার চুমা দাও। তোমরা বুঝি ঠোঁট পেলে ছেড়া দেবা? হুজুরই তো ছাড়বো না 40 বছরের আগে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। পরে গালে চিমটি দিবে আর কইব খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে তোর কোনো আকর্ষণ নাই, খালি ঠোঁট। ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে দামি বানাইতে পারি। রাজি না? রাজি না?
হ্যাঁ না দুনিয়া লই খুশি? হ্যাঁ কতটুক পাইলেন দুনিয়া বলেন? এনে তো সব শ্রম পেশার মানুষ, 2-4-10 জন হবে বাড়িওয়ালা, বাকি সবই তো বাড়াটিয়া, ঠিক না? কি পায়া ভুলে গেলেন জান্নাত বলেন? কোরআন তো এটাই বলে, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ওই চিরদিনের জান্নাত ফালায়া থুয়া 2 কামরার 1 কামরা লই ফুর্তি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ কয় কামরা বলেন না? 1 কামরা আর 2 কামরা লই খুশি। ভাবতাম শিল্প এলাকা, এই জন্য তো এই এলাকা গুলশান না। গুলশান, গুলশানের মতো ফ্যাসিলিটি না ধানমন্ডির মতো ফ্যাসিলিটি, না বনানী, না উত্তরা, হ্যাঁ না বসুন্ধরা, না বারিদারা, না মিন্টু রোড, না মন্ত্রীপাড়া। কি পায়ে হারায় গেলাম? চলেন আল্লাহর কাছে তওবা করি। বেশি তো প্রয়োজন ছিল না, বেশি তো প্রয়োজন ছিল না। এই উম্মতের পরিশ্রম তো বেশি করার দরকার ছিল না। বয়সই তো ছোট, সময় তো অল্প, পরিশ্রম অল্প। পরিশ্রম তো বেশি ছিল না, বিশেষ করে এই মজমার পরিশ্রম তো বেশি ছিল না। এই মজমার পরিশ্রম তো অল্প ছিল। এই মজমাই যদি পরিশ্রম করতো অল্প অল্প, বিলকুল অল্প, খোদার কসম। শব্দটা বললে রাগ হয়ে যান কিনা জানি না। গরিব তো বলবো না, মধ্যবিত্ত তো বটেই, ঠিক না? না মধ্যবিত্ত না আপনারা? হ্যাঁ হ্যাঁ। আরে 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ, ঠিক না? 5 দিন বাকি খাইতে হয়, ঠিক না? হ্যাঁ বেশি তো ছিল না। নিজেকে যদি দামি বানাইতে পারতাম, জানেন কিয়ামতের মাঠের বাহাদুরি কাদের হাতে? যেমন দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, যাদের কাছে অডেল টাকা আছে তাদের হাতে, যাদের কাছে অডেল সম্পত্তি আছে তাদের হাতে, যাদের কাছে অডেল শক্তি আছে তাদের হাতে, যাদের কাছে ক্ষমতা আছে তাদের হাতে। কিয়ামতের মাঠের আধিপত্য আপনার আর আমার মতো মানুষের হাতে। কসম খোদা। নাইলে কেন বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব? ঘোষণা দেওয়া হবে, যাও, হিসাব কিতাব নাই, জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় শুধু দিলটা জ্বলছে বললে আবার রাগ হয়ে যান কিনা? সারা বৎসরেও তো একবার একটা ইলিশ মাছ কিনা হয় না। মাসের ভিতরে 2-4 বার তো গোস্ত কিনা হয় না। মাসের ভিতরে 2-4 বার পোলাও বিরিয়ানি হয় না। কি পায়া হারায় গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। ওই জান্নাত হারায় ফেললেন। আল্লাহ তো বলবে দুনিয়াওয়ালারা খাইছে আর তোরা দেখছিস আর দিল জ্বলছে, যা জান্নাতে 500 বছর তোরা খাবি। ধনীদেরকে আমি 500 বছর ওয়েটিং রুমে রাখবো। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। তোমরা 500 বছর নিয়ামত ভোগ করবে আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা বৈশা 500 বছর দেখবে। আর এই মধ্যবিত্ত গরিবরা বড় বড় জান্নাতের রান নিবে আর ওগরে দেখা দেখা খালি মারতে থাকবে। আমার বিশ্বাস হুরেরা আসলেও বলবো পরে, আগে মাইরা লই। কেননা চিরদিনই তো থাকবো, তোর লোকে দেখা হইতে থাকবে, অসুবিধা নাই। আগে দুনিয়ার 500 বছরেরটা পুরা করে নেই।